আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, গণহত্যার বিচার না করা হয়, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে। যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন এদেশে গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। সুতরাং 2-3 জন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষেধাজ্ঞা করা হচ্ছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না। কতিপয় অ্যাক্টিভিস্ট আজকে আন্দোলনের ডাক দিয়েছিল, মসজিদ থেকে মুসল্লিরা বের হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করবে। এই ধরনের আন্দোলন করা যাবে না। সেনাবাহিনীকে যারা উস্কাচ্ছে তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সেনাবাহিনী আমার এদেশের জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়। সুতরাং সেনাবাহিনীকে উস্কানি দিয়ে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো রকম চেষ্টা করবেন না। সেনাবাহিনীকে বলবো, আপনারা জনগণের পাশে থাকুন। আপনারা 1-11 দেখেছেন, এদেশের ক্ষমতা নিয়ে কখনোই আপনাদের সুখকর ইতিহাস নাই। সুতরাং জনগণের পাশে থাকুন। আমরা গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক ন্যায় বিচার সম্পন্ন মানবিক মর্যাদার বাংলাদেশ গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠনে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমি আবারও বলবো, যেটি আমরা বলেছিলাম, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আমি আবারও বলছি স্পষ্ট, আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন তিনি করেন, তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে। প্রধান উপদেষ্টাকে প্রয়োজনে অবরুদ্ধ করা হবে। কোন উপদেষ্টা আওয়ামী লীগের সাথে পীড়িত করতে পারবে না। এই উপদেষ্টা পরিষদের মধ্যে মুজিববাদী সৈনিক আলী ইমাম মজুমদার রয়েছে, ওই যে ফারুকি রয়েছে, তাদেরকে নিয়ে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার হবে না। সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট, অবশ্যই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে এবং একই সাথে যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে সকল স্টেক হোল্ডারদের মাধ্যমে নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকলকে ধন্যবাদ। আমরা আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, আমাদের সভাপতি নুরুল হক নূর সেই কর্মসূচির ঘোষণা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।